চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, জানাবেন যে আজকে হাসপাতালের পরিস্থিতি কি? ২৫০ শয্যার যে হাসপাতাল রয়েছে সেখানে রোগীদের কিন্তু দ্বিগুণ চাপ রয়েছে। আজকের এই দিনে কিন্তু প্রায় ৫৩৮ জন রোগী কিন্তু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ২০৫ জনই কিন্তু শিশু। আমি কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, তারা যেটা বলছেন যে একদিকে হামে আক্রান্ত রোগীর সংখ্যা যেরকমটা বাড়ছে, অপরদিকে কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার ফলশ্রুতিতে রোগীদের যে চাপ তা কিন্তু আসলে কোনো মতেই কমছে না, এবং এতে করে চিকিৎসক এবং নার্সদের কিন্তু চিকিৎসা সেবা দিতে হিমশিম খাওয়া লাগছে। আজকে হামে আক্রান্ত ৪৩ জন রোগী কিন্তু চিকিৎসাধীন রয়েছেন, এবং বাকি যারা শিশু রয়েছে তারা কিন্তু আসলে ঠান্ডাজনিত সর্দি, কাশি, নিউমোনিয়া সহ নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আমি কথা বলেছিলাম হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুবুর রহমানের সাথে। তিনি যেটা বলছেন, শুধু চাঁদপুর জেলায় নয়, চাঁদপুরের আশপাশের বিশেষ করে শরীয়তপুর এবং লক্ষ্মীপুর থেকে কিন্তু প্রচুর পরিমাণে রোগী চিকিৎসা সেবা নেওয়ার জন্য কিন্তু এই হাসপাতালে এসে থাকেন, যার কারণে কিন্তু মাত্রাতিরিক্ত রোগীর কারণে তাদের প্রায়শই আসলে চিকিৎসা সেবা দিতে কিন্তু ব্যাক পেতে হচ্ছে, এবং একই সাথে জনবল সংকটের বিষয়টা কিন্তু এই হাসপাতালে তীব্রভাবেই রয়েছে। তো তারপরেও কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে যাতে রোগীদের সেবাদান করা যায়। এবং একই সাথে আমি কথা বলেছিলাম সিভিল সার্জনের সাথে, তিনি যেটা বলছেন যে চাঁদপুরে প্রায় ১,৪০,০০০ শিশুকে হামের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে, এবং সেই ক্ষেত্রে তারা প্রায় 90% হামের টিকা কিন্তু কার্যকর করেছেন। এখনো যারা হামের টিকা নেয়নি সেই সমস্ত শিশুদের হামের টিকা দেওয়ার জন্য কিন্তু তিনি আহ্বান জানাচ্ছেন শিশুদের অভিভাবকদের, যাতে করে যে সমস্ত শিশু এখনো হামের টিকা নেয়নি তারা যেন হামের টিকা দেওয়ার জন্য পার্শ্ববর্তী হাসপাতাল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য। এবং একই সাথে চিকিৎসকরা বলছেন, যেহেতু এখন দিনে গরম কিংবা পরিবেশের কারণে ঠান্ডা এবং গরম বিরাজমান করছেন, সেই ক্ষেত্রে শিশুদের যাতে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়, বাড়তি যত্ন সহকারে যাতে শিশুদেরকে রাখা হয়, অতিরিক্ত ঘাম কিংবা গরম থেকে শিশুদেরকে দূরে রাখারও পরামর্শ দিচ্ছেন। এবং কোনো শিশুর গায়ে যদি হামে আক্রান্ত লক্ষণ দেখা দেয় তাহলে তাদেরকে আইসোলেশন করে তাদেরকে যাতে নিরাপদে রাখা হয়, এবং পার্শ্ববর্তী হাসপাতালেও যাতে পরিস্থিতি খারাপ হলে যাতে নিয়ে যাওয়া হয়, সেই বিষয়টাই পরামর্শ দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ। চাঁদপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের।